মাই চ্যানেল মৌডি লাইট বেঙ্গলি ব্লগ। আর এখন বাজে হচ্ছে 3:30, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। ব্লগটা এখন স্টার্ট করার কারণ হলো আমি তোমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করব, সেই জন্য ব্লগটা এখন স্টার্ট করছি। সকাল থেকে স্টার্ট করতে পারিনি, ভেবেছিলাম কি দেখাবো, সারাদিন দেখাবার মতন কিছু নেই, তো সেই কারণে ব্লগটা স্টার্ট করিনি। তো এখন ভাবছি তোমাদের কাছে কিছু জিনিস শেয়ার করব, সেই কারণে ব্লগটা স্টার্ট করে দিলাম। আর আমি এত সেজেগুজে আছি কেন, তোমরা মনে মনে ভাবছো হয়তো যে এত সেজেগুজে ব্লগ। না, আমি একটু শর্টস বানাচ্ছিলাম, তো সেই কারণে একটু সাজুগুজু করেছি। আর ভাবছি এর সঙ্গে আমি আমার আজকের যে কুকিং চ্যানেলের শ্যুটটা আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সেই কারণেই আমি আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি, কারণ আজকের কুকিং চ্যানেলে আমি শ্যুটটা করব বলে। আর রান্নার অনেক কিছু জোগাড়জাতি থাকে, তো বাড়ির রান্না থাকে, আবার এইসবের রান্নার একটু হ্যাপা থাকে, সেই জন্য সকাল থেকে আর ভিডিওটা শ্যুট করিনি। তা আজকে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু আমার ভিডিওটা শেয়ার করি, কিভাবে আমার কুকিং চ্যানেলের খুবই ইজি প্রসেসে আমি কিভাবে কুকিং চ্যানেলে ভিডিওটা করি, যাতে তোমরাও যদি ভবিষ্যতে করতে চাও, একটা ফোন দিয়ে, তাও আবার ভাঙা সেই ফোন দিয়ে কিভাবে করা যায় সেটা তোমরা দেখে বুঝতেই পারবে, আর চেষ্টা করলে তোমরাও করতে পারবে। সেই কারণেই আজকের আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, যাতে তোমরা দেখতে পারো আমার কুকিং চ্যানেলে আমি কিভাবে ভিডিওটা করি। তো ভয়েস ওভারটা কীভাবে করি আজকে দেখাবো না, অন্য দিন দেখাবো। আর ভিডিওটা আমি কিভাবে করি সেটা তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। আর এখন আমি যাচ্ছি রান্নাঘরে। তো রান্নাঘরে সব সেট আপ করে নিয়েছি, আর একটু সেট আপ করে নিয়ে আসছি তোমাদের সঙ্গে আবার কথা বলতে আর ভিডিও শেয়ার করতে। ততক্ষণ সাথে থাকো আর দেখতে থাকো। তো এই হচ্ছে আমার কিচেনের সেট আপ। আর এই দেখো, বলছিলাম না ভাঙা ফোন, এই যে এই ফোনটা দিয়ে আমি হচ্ছে ভিডিও করি। আর এই দেখো এর ক্যামেরাটা, ফ্রন্ট সাইডের ক্যামেরাটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো ফ্রন্ট সাইডের ক্যামেরাটা তোমরা দেখতে পাচ্ছ, একদম হেজি আসে। মানে হচ্ছে এই যে এই ক্যামেরাটার এইখানটা দেখো পুরো ভাঙা। আর এর ব্যাক সাইডে যখন আমি করব, ব্যাক সাইডের ক্যামেরাটা দেখো একদম ক্লিন। তো এই ফোনটা দিয়ে আমি ভিডিও করি, আর অন্য কোনো ফোন নেই। এটা হচ্ছে স্যামসাং A30 ফোন, তো এটা দিয়ে আমি ভিডিও করব এখন। আর এই যে হচ্ছে আমার সেটআপ, এটাকে এরকমভাবে আমি সেট করে নিয়ে, আর এইখানে এই যে আমার একটা লাইট লাগানো আছে, একবার এদিক করি একবার এদিক করি। তো কি করব, মেগারি ভু। তো এই লাইটটা অন করে দিই, দেওয়ার পরে আর এখানে আমি স্টার্ট করে দিই এইভাবে কুকিং। তো আর আজকে আমি বানাবো ছোটোখাটো একটা রেসিপি, জাস্ট স্ন্যাক্স, মানে এক্ষুনি খাওয়া হবে, ইভিনিং স্ন্যাক্স। এটা হচ্ছে চিকেন পকোড়া, একদম ইজি প্রসেসে করব, একদম ছোট্ট একটা কুকিং ভিডিও হবে, খুবই ইজি প্রসেসে করব। তো ওটাই এখন করার জন্য আমি রেডি হয়েছি। আর কিভাবে করছি না করছি তোমাদের সঙ্গে দেখালাম। আর কিন্তু রেসিপিটা দেখতে হলে তোমাদের মৌডি লাইটে গিয়ে সার্চ করতে হবে আমার এই রেসিপিটা, ইভিনিং স্ন্যাক্স। এটা হচ্ছে চিকেন ইভিনিং স্ন্যাক্স, ঠিক আছে? তো তোমরা অবশ্যই আমার রেসিপিটা দেখো, আর দেখে ভালো লাগলে আমার ওই চ্যানেলটাকেও প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো আবার দেখা হবে এই রেসিপিটা কমপ্লিট করে নেওয়ার পরে। সব দেখে দিচ্ছ, দেখবে না মৌডি লাইটে সব। তুই অন রেখেছিস ভিডিও? একদম না, এইটা রেসিপিটা মৌডি লাইটে যাবে, মৌডি লাইটে গিয়ে তোমরা সার্চ করে নিও। তো এখন আমি দেবো এর মধ্যে মশলা। অফ অফ আমার এখন রেসিপি চলছে কন্টিনিউ, আর ওইদিকে আলোটাও জ্বলছে তোমরা দেখতে পাচ্ছ। আর এই যে
এই হচ্ছে আমার সেটআপ, ওখানে হচ্ছে আমার রান্না দেখতেই পাচ্ছ, আর এই হচ্ছে আমার মোবাইলে ক্যাপচার হচ্ছে। তো এখন পর্যন্ত 5 মিনিট 20 সেকেন্ডসের ভিডিও হয়েছে, আর এটাকে এখন পজ করে রাখা হয়েছে। আর দেখতেই পাচ্ছ আমার ফ্রন্টের ক্যামেরাটা, এই দেখো একদম ভাঙা, ব্যাক ক্যামেরাটাই আমি শ্যুট করি। আর এই যে ক্যামেরাটা আমি হাতে ধরে আছি এটা কিন্তু আমার ছেলের ক্যামেরা। ঠিক আছে, দাঁড়াও 1 মিনিট। তোমরাও চাইলে স্টার্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। জাস্ট একটা ফোন হলেও যথেষ্ট। হয়তো খুব ভালো ব্রাইটনেস আসবে না, কালার আসবে না, কিন্তু চলে যাবে মোটামুটি। আর কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি। আর রেসিপিটা অবশ্যই কিন্তু গিয়ে ওয়াচ করো আমার মৌ ডিলাইট চ্যানেলে, তোমরা অবশ্যই দেখে নিও। রেসিপিটা একদম ইজি, সিম্পলভাবে আমি করেছি। যখন তখন যেমন খুশিভাবে বানানো যাবে, কোনো অসুবিধা নেই, কোনো হ্যাপা নেই, কোনো মানে বেশি টাইমও লাগবে না। ঠিক আছে, তোমরা অবশ্যই ভিডিওটা ওয়াচ করো। আর এই যে এখানে প্লেটটা রেখেছি, প্লেটটায় তুলবো বলে রেডি করে রেখেছি। আর এই হচ্ছে ছাঁচা, এটা করে তুলবো। ঠিক আছে, তো এই দেখো আমি কিভাবে ভিডিওটা শ্যুট করছি। দেখো এই যে আমি এটা অন করলাম, এবার অন করে নিয়ে, আর এই দিকে দেখো এই যে ঠিক এইভাবে ভিডিওটা আমি শ্যুট করি। তো তোমরা দেখে নিলে। দাঁড়ো, রেসিপিটা কমপ্লিট করে আসছি, তোমাদের সঙ্গে কথা বলবো। চ্যানেলের রেসিপি কমপ্লিট, আর খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ আমার ছেলে বারবার ওখানে যাচ্ছে যে কখন ওটা হবে আর ও খাবে। আমি ফটো ক্যাপচার করব সেই সময়টুকুও দেয় না আমার ছেলেরা। মানে এত ওরা মানে এই সব জিনিস দেখলে ঝাঁপিয়ে পড়ার মতন, মানে কমপ্লিট হলেই হামলা বলে বলে খেয়ে ফেলবে, এইরকম একটা ব্যাপার হয়ে যায় যে কি বলবো। তা তোমাদের সঙ্গে যে একটু খেয়ে শেয়ার করবো, তোমাদেরকে বলবো, সেইটার সুযোগ আমি পেলাম না। তো সবাইকে ডিস্ট্রিবিউট করা হয়ে গেছে, আমিও খেয়েছি, খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, সরি। তো আমার ভিডিওটা অবশ্যই দেখো, তবে ভিডিওটা এই উইকে আসবে না, নেক্সট উইকে আসবে, কারণ আমার অলরেডি 3টে রেসিপি করা হয়ে গেছে। সেই রেসিপিগুলো একে একে যাবে। যেমন ধরো কালকেরে যাবে তোমার হচ্ছে তেঁতুলের টক, মোরলা মাছ, বেগুন আর কাঁচা তেঁতুল দিয়ে টক। সেটা আমার শাশুড়ি মা আমাকে শিখিয়ে দিয়েছিলেন, তো সেটাই আমি বানিয়েছি আর তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমরা অবশ্যই গিয়ে ওয়াচ করো। আর এই রেসিপিটা কবে আসবে আমি বলে দেবো, একটু দেরি হবে, কারণ 3টে রেসিপি অলরেডি করা রয়েছে, তার এই রেসিপিটা 4 নম্বরে যাবে। আর আমি কিভাবে আমার কুকিং চ্যানেলের রেসিপিটা করি, কিভাবে শ্যুট করি, তোমাদের সঙ্গে সবই শেয়ার করলাম। তোমরা যদি কেউ চ্যানেল ওপেন করতে চাও কুকিং চ্যানেলের, তো তোমরা একটা ফোন দিয়ে অবভিয়াসলি নামতে পারো, কোনো অসুবিধা নেই। শুধু একটু ফোনের ক্যামেরাটা ভালো হলেই যথেষ্ট, বিশেষ কিছু চাই না। হ্যাঁ, হয়তো খুব ভালো হবে না, কিন্তু চলে যাবে, খুব খারাপ লাগবে না। আমার রেসিপিগুলো আমার মনে হয় যে খুব খারাপ মানে পিকচার কোয়ালিটি আসে না। আমি তোমাদের বলেই দিয়েছিলাম আমার ফোনটা হচ্ছে স্যামসাং A30। তো ফ্রন্ট ক্যামেরাও ভীষণ ভালো ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ক্যামেরাটা ভেঙে গেছে। আর ভাঙার কারণও আছে। ওর আমার ছেলে হচ্ছে, ওর পি যখন আসে, ওর পি চলে গেলেই আমার ছেলের কান্না শুরু হয়ে যায়। তো যেদিন চলে যাচ্ছিল সেই দিন ওর হাতে ফোনটা ছিল, আর ও কী করেছিল, ওর পি টাটা করছিল, তো আমার ফোনটা সেই পিছন দিক থেকে আমার মানে বগলের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। এবার আমি হঠাৎ করে চমকে উঠেছি, চমকে উঠেই আর এরকম করে ফেলেছি যে কী রে বাবা, পিছন থেকে, আর ফোনটা পড়লো। পড়ে, আর আমার টেম্পার গ্লাস লাগানো ছিল না, ওটাই আমার ভুল হয়েছিল। তো ফোনটা পড়ে ভেঙে গেছে। আর দোকানে নিয়ে গেছিলাম, বলেছিল সারাতে, মানে ভালো একদম কোম্পানির যদি গ্লাস দেওয়া হয় তাহলে ওটা 4,500 থেকে 5,000 টাকা খরচা পড়বে। তো সেই হেতু আমি আর সারাইনি, কারণ আমার কাছে অত টাকা অ্যাভেলেবেল ছিলও না, আর কবে হবে জানিও না। তো সেই জন্য ওই ফ্রন্টের ক্যামেরাটা ভাঙা, আর ব্যাক ক্যামেরাটা খুবই ভালো, ওটা দিয়ে আমি শ্যুট করি। তো যদি আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের কাছে, অবশ্যই একটা ছোট্ট করে লাইক করে দিও। আর বেশি বকবক করবো না, ভিডিওটা এন্ড করে দেবো, অনেকটাই বড় হয়ে যাবে মনে হয় ভিডিওটা। আর
যদি খুব ভালো লেগে থাকে তো ফ্যামিলি আর তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। আর যদি সাবস্ক্রাইব করা না থেকে প্রতিবারের মতনই বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এগিয়ে যেতে সাহায্য করো আর পাশে থেকো। তো সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো। বাই অ্যান্ড টেক কেয়ার। লাভ ইউ গাইজ।